অন্নপূর্ণা যোজনায় 17 তারিখে মহিলাদের অ্যাকাউন্টে ছাড়বে টাকা, কিন্তু অনেক মহিলাই পাবেন না এই স্কিমে টাকা। কারণ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন 17 তারিখে টাকা ছাড়লেও এবার ডেট ভিত্তিক টাকা দেওয়া হবে এবং আগে যারা টাকা পেয়েছেন তাদের ভেরিফিকেশন করার পর অনেকেই কিন্তু এই অন্নপূর্ণা থেকে নাম কিন্তু বাতিল হয়ে যাবে এবং তাদের টাকা অ্যাকাউন্টে আসবে না। এছাড়াও পুজোর আগেই প্রথম কিস্তি আবাস যোজনার টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। যারা নতুন করে আবেদন করছেন তাদের পুজোর আগেই প্রথম কিস্তি আবাস যোজনার 60,000 টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন। দেখুন এখানে কারা কারা টাকা পাবেন না বা কোন নিয়ম আবার নতুন করে ভেরিফিকেশনের পর দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু আপনাদেরকে জানাচ্ছি। 17ই মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা, পুজোর আগে আবাসের প্রথম কিস্তি। বিগত 2 মাস প্রথম সপ্তাহে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলেও তৃতীয় বা আগস্ট মাসে তা হয়নি। দেখুন বিস্তারিত এখানে সমস্ত তথ্যই বলা হয়েছে। বিগত 2 মাস প্রথম সপ্তাহে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলেও তৃতীয় বা আগস্ট মাসে তা কিন্তু হয়নি। তা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষের মধ্যে। তবে এই বিভ্রান্তি অমূলক বলেই বৃহস্পতিবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলতি মাসের টাকা 17 আগস্ট থেকে দেওয়া শুরু হবে বলে জানিয়ে দেওয়ার পাশাপাশি শুভেন্দু বলেন, এর পরের মাস থেকে দ্বিতীয় সপ্তাহে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়া হবে। অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে প্রতি মাসে মাসে টাকা ছাড়া হবে, এমনটাই কিন্তু তিনি স্পষ্ট করেছেন। ফলে অন্নপূর্ণা যোজনা ইস্যুতে করে যারা সমাজ মাধ্যমে ভুল তথ্য ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি জানিয়েছেন 31শে জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়েছে। মোট 2,16 লক্ষ আবেদন এসেছে, যা যাচাই করে যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। মুখ্যমন্ত্রী বলেন, যোজনার গাইডলাইন নিয়ে আগামী 10 আগস্ট দপ্তরের মন্ত্রী মালতী রাভা রায়কে নিয়ে তিনি সাধারণ মানুষের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরবেন। অর্থাৎ কারা কারা টাকা পাবেন এবং কারা কারা টাকা পাবেন না সেই বিষয়ে তুলে ধরবেন। এছাড়াও 2,16 লক্ষ মহিলার আবেদন জমা পড়েছে, তারপর কিন্তু নতুন করে আবেদন নেওয়া সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে এবং নতুন করে যদি কারো বয়স পূর্ণ হয় আবেদন করতে চান তাহলে এখন আবেদন করতে পারবেন না, অপেক্ষা করতে হবে। এর পাশাপাশি দেখুন বলা হয়েছে একটা বিষয় স্পষ্ট যে এর পরের মাস থেকে অর্থাৎ আগস্ট মাসে যে দেরিটা হলো এই দেরি কিন্তু আর পরের মাস থেকে হবে না। পরের মাস থেকে একদম মাস পুজলেই তার দ্বিতীয় সপ্তাহ থেকেই অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন। পাশাপাশি দেখুন আমরা আরও জানব, এদিনই নবান্ন সভাঘর থেকে 10,20,379 জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির মোট 6,122 কোটি 27 লক্ষ টাকা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এ রাজ্যের নাম পশ্চিমবঙ্গ থাকার যথেষ্ট ঐতিহাসিক গুরুত্ব আছে। এর সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের লড়াইয়ের স্মৃতি জড়িত, আর সেই কারণেই পূর্বতন সরকারে দেওয়া বাংলার বাড়ির নাম বদলে পশ্চিমবঙ্গ আবাস হয়েছে। তো এখানে দেখুন একটা বিষয় আপনাদেরকে জানাই, বাংলার বাড়ি যে স্কিমটার নাম ছিল অর্থাৎ বাড়ির টাকা পাওয়ার জন্য আবাস যোজনার বাংলার বাড়ির নাম ছিল, সেখানে এবার থেকে পশ্চিমবঙ্গ আবাস এই নামে কিন্তু আপনারা এবার ঘর পাবেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, মুখ্যসচিব মনোজ আগরওয়াল, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত, পঞ্চায়েত সচিব পি লোকনাথন সহ বিশিষ্টজনেরা। দীর্ঘ সময়ের পর রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তা তালিকা তৈরি হচ্ছে, যার সহায়তা পেতে আবেদন এসেছে 20 লক্ষ, যা যাচাই করে দুর্গাপুজোর পরেই আবাস প্রকল্পের প্রথম কিস্তির টাকা ছাড়া হবে বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তো যারা এখন আবেদন করছেন তাদেরকে দুর্গাপুজোর পরে আবাস প্রকল্পের টাকা দেওয়া হবে, অর্থাৎ আবাস যোজনার টাকা দেওয়া হবে দুর্গাপুজোর পরেই দিয়ে দেওয়া হবে এবং দুর্গাপুজোর আগেই সমস্ত ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে যাবে। তবে সরকারি প্রকল্পের সুবিধা কারা পাবেন সে বিষয়ে এদিন বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এসআইআর নাম বাদ পড়ার পর যে 7 লক্ষ ট্রাইব্যুনালে আবেদন জানিয়েছেন এবং যে 2,30,000 সিএ নাগরিকত্বের জন্য আবেদন করেছেন তারা সমস্ত সুবিধা পাবেন। তবে ট্রাইব্যুনালে আবেদন সংক্রান্ত ইস্যুতে আজ শুক্রবার তার কাছে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়েরা একটি ডেপুটেশন দিতে আসবেন বলেও তিনি জানিয়েছেন। এছাড়াও বলা হয় যে শব্দ দূষণ ঠেকাতে পুলিশের অনুরোধ মেনে বিভিন্ন ধর্মস্থান কর্তৃপক্ষ স্বেচ্ছায়
5299টি মাইক খুলে নিয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। অন্যদিকে ধর্মস্থানে মাইক ইস্যুতে আবু তাহের খান, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান বৃহস্পতিবার অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের অভিযোগ, মুর্শিদাবাদে মসজিদ থেকে আজানের মাইক্রোফোন ও লাউড স্পিকার সরিয়ে দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্ট এবং রাজ্য সরকারের নিয়মবিধি মেনে নির্দিষ্ট ডেসিবেলেই আজানের মাইক বাজানো হয়, তারপরেও কেন তা খুলে দেওয়া হবে এই প্রশ্ন তুলে অমিত শাহের হস্তক্ষেপ দাবি করেছেন এনসিপিআইয়ের উল্লিখিত সদস্যরা। শাহ তাদের আশ্বাস দিয়েছেন বলে বৈঠকের পর জানান আবু তাহের খান। তো দেখুন, এখানে যে বিষয়ে আমরা দেখছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অন্নপূর্ণা বিষয়টা নিয়ে, যে অন্নপূর্ণা যোজনায় যে আপনারা টাকা পাচ্ছেন বা আগামী 17 তারিখে পেতে চলেছেন, সেখানে কিন্তু আপনারা অনেকেই টাকা পাবেন না। কারণ এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই প্রতিবেদনে সেটা উল্লেখ নেই, সেটা আপনাদেরকে জানাই যে কারা টাকা পেতে চলেছেন 17 তারিখে। যারা আবেদন করেছেন 10 জুলাইয়ের মধ্যে, যারা আবেদন করেছেন মানে জুন মাস থেকে জুলাই মাসের মধ্যে 10 জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছেন অন্নপূর্ণায় এবং টাকাও পেয়েছেন, তাদের ক্ষেত্রে আগামী 17 তারিখ টাকা ঢুকবে অন্নপূর্ণায়। যারা 10 জুলাইয়ের পর আবেদন করেছেন, যেসব মহিলারা এবং 31 জুলাইয়ের আগে আবেদন করেছেন, 10 জুলাই থেকে 31 জুলাইয়ের আগে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে আরও সময় লাগবে, এ মাসে তারা টাকা পাবেন না, এমনটাই জানিয়েছে। এছাড়াও আরও বিভিন্ন রকম নিয়ম নতুন নতুন আসছে, যেগুলো কিন্তু আপনাদেরকে আমি জানাবো। তার জন্য অবশ্যই 10 তারিখে আপনারা চোখ রাখুন এবং এই চ্যানেলে আপনারা চোখ রাখবেন, তাহলে পুরো বিষয়টি জানতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই জানানো ছিল। ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।